আজকের পৃথিবীতে ৩০০ কোটি মুসলমানের বসবাস। তারা নিজেদের মুসলমান হিসেবে দাবি করেন, অর্থাৎ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন বলে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর সকল নির্দেশনা না মানা বা অস্বীকার করার কারণে তারা প্রকৃত ঈমানদার নন। সূরা আল বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ মানুষের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় এরা মোটেই ঈমানদার নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তারা কোন পর্যায়ের মুসলমান? কোরআন ও হাদিস থেকে জানা যায়, যারা মুখে ঈমান এনেছি বলে স্বীকার করলেও বাস্তবে কার্যত তারা ঈমানদার নয়, তারা হলেন মুনাফিক। কোনো মুনাফিকের মধ্যে 5 প্রকার আলামতের মধ্যে একটি আলামত পাওয়া গেলে সে জাহান্নামের সর্বশেষ স্তরে নিক্ষিপ্ত হবে। হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং আমানত রাখা হলে তা খেয়ানত করে। অপর বর্ণনায় এসেছে, কেউ ঝগড়া করলে অকথ্য গালি দেয় এবং চুক্তির বিপরীত কাজ করে, এটাও মুনাফিকের লক্ষণ। সুতরাং একজন ঈমানদার বা মুমিনের কর্তব্য হবে এ জাতীয় আলামত হতে নিজেকে দূরে রাখা। আমি আল কোরআন থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ভিডিওতে মুনাফিকদের পরিচয় তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তা মানার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আমার কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো আখিরাতের কল্যাণে শেয়ার করবেন।